মেয়েদের ঈদের নামাজের নিয়মটা বলবেন। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আযহা। আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে হাজির হলাম নতুন আরেকটা ইসলামিক রিয়াকশন ভিডিও নিয়ে। মহিলাদের ঈদের নামাজ পড়ার নিয়ম নিয়ে আলোচনা করেছেন শাহেখ আহমদুল্লাহ হুজুর এবং আজহারী হুজুর। তো এই ভিডিওটা শুরু করা যাক। রোজন তোহা আপনি প্রশ্ন করেছেন মহিলাদের এতেকাফে করণীয় কি, বর্জনীয় কি। দেখুন, মহিলাদের এবং পুরুষদের এতেকাফের কথা একই, অর্থাৎ করণীয় বর্জনীয় ক্ষেত্রে ভিন্ন কিছু নেই। এতেকাফ অবস্থায় দুনিয়াবি অন্যান্য কোনো কাজে বাহিরে যাওয়া, অন্য জায়গায় যাওয়া এটা উচিত নয়, সেক্ষেত্রে এতেকাফ ভঙ্গ হবে। হাবিবুর রহমান শিমুল জানতে চেয়েছেন, আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে দেখলাম হিজাব পরিহিত মেয়েদের ছবি দেখানো হয়েছে। আমার প্রশ্ন হলো, হিজাব পরিহিত মেয়েদের চেহারার দিকে তাকানো কি তাহলে জায়েজ আছে? আমি ঠিক জানি না কোন পর্বে কখন দেখানো হয়েছে, আমার চোখে পড়েনি, যেহেতু কিছু কিছু ক্লিপ আপনার আগে পরে যুক্ত করা হয়। তো যদি এরকম কিছু হয়ে থাকে আমরা বলবো এটি সঠিক নয়। মেয়েদের চেহারা প্রদর্শন করা কোনো চ্যানেলে এটা উচিত কোনো কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং এটা ভুল কাজ সন্দেহাতীত ভাবে। আমি আপনার কোন অনুষ্ঠানে এমনটি হয়েছে এবছর নাকি অন্য কোনো বছর আমি কর্তৃপক্ষকে জানাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাইফুর রহমান সাহেব জানতে চেয়েছেন, রোজার দিনে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? ভাই সাইফুর রহমান, আপনি কি বোঝাতে চেয়েছেন? ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমালে তিনি সালাত আদায় করবেন কিভাবে? তার জোহর আসর দুইটা ওয়াক্ত সালাত যাবে মাঝখানে, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমালে তিনি কিভাবে সালাতগুলো আদায় করবেন? আপনার প্রশ্নের মিনিং যদি এটা হয় যে তিনি জোহর পড়ে নেবেন উঠে, তারপর আবার ঘুমাবেন, আসর পড়ে নেবেন আবার ঘুমাবেন, এরকম যদি হয় তার রোজা হয়ে যাবে। তিনি পানাহার এবং স্ত্রী বর্জন করছেন, আপনার যৌনতা বর্জন করছেন দিনভর, বাস তাহলে রোজার স্ট্রাকচার হয়ে যাচ্ছে। কিন্তু আপনার একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে থাকা, এটা কোনো প্রশংসনীয় কোনো কাজ নয়। তার উচিত হবে 5 ওয়াক্ত সালাত, সালাতের পরবর্তী দোয়া, জিকির, রমজান মাস আমলের মাস, হতে বেশি আমলগুলো করবেন। তিনি সারাদিন শুয়ে থাকবেন, এটা ভালো কাজ নয়, কিন্তু তার রোজা হয়ে যাবে যদি তিনি ফরজ সালাতগুলো সময়মতো করে থাকেন। আর বিশেষ কোনো ওজোর কারণে শরীর খারাপ হলে তো আর কোনো কথাই নেই, অবশ্যই জায়েজ আছে। সাথী জাহান আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, মেয়েদের ঈদের নামাজের নিয়মটা বলবেন। একই নিয়ম, মেয়েদের জন্য পৃথক কোনো নিয়ম নাই। সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন। এমনকি যে সমস্ত মেয়েদের ওড়না নাই, তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের ওড়নার ভেতরে মাথা লুকিয়ে আসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা যারা মাসিক অবস্থায় রয়েছেন তাদেরকে ওই অবস্থায় আসতে বলেছেন, এবং এসে তারা জুমার ঈদের সালাত আদায় করবে না, কিন্তু দোয়াতে জিকিরে শামিল হবে, আনন্দে শামিল হবে, সে নির্দেশ করেছেন। অর্থাৎ মেয়েদেরকে ঈদের সালাতে আসতে বলা হয়েছে। পুরুষরা যেভাবে ঈদের সালাত আদায় করবেন ঠিক কিভাবে মেয়েরাও ঈদের সালাত আদায় করবেন। যেহেতু বর্তমান পরিস্থিতিতে একটা স্বাভাবিক পরিস্থিতি নয়, বিধায় এখন মেয়েরা পুরুষদের সাথে ঈদের জামাতে শামিল হবেন না মসজিদগুলোতে এসে। সেই সাথে একটা প্রশ্ন অনেকেরই বলে রাখি, সেটা হলো, বর্তমান সিচুয়েশনে আমরা জানি এই পরিস্থিতিতে ঈদের সালাত পৃথিবীর বেশিরভাগ ভাইরা মসজিদে বা ঈদগাহে আদায় করতে পারবেন না, কারণ সেখানে নিষেধাজ্ঞা রয়েছে অথবা ভয় আতঙ্ক রয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের বাসা বাড়িতে যার যার জায়গা কিভাবে ঈদের সালাত আদায় করব? বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপে এবং আমেরিকা সহ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বহু মহাদেশের এবং বহু অঞ্চলের ভাইরা বোনেরা আমাদের রয়েছেন যারা ঈদের সালাত নিয়ে দুশ্চিন্তা আছেন। আমরা তাদের জন্য আগামীকাল ইনশাআল্লাহ বিদিনিল্লাহ একটা আলোচনা, আল্লাহ চাহেন তো আমরা প্রস্তুত করব। সেটা হয়তো পরশু অথবা তার পরের দিন আপলোড হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদের চ্যানেল এবং পেজে আপনি চোখ রাখুন, বিস্তারিত আমরা সেখানে আলোচনা করব। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামের মতগুলো আমরা জানার চেষ্টা করেছি, আমাদের দেশের বড় বড় মুফতিদের মতগুলো জানার চেষ্টা করেছি, এবং আরবিয়ান স্কলারদের মতামতগুলো জানার চেষ্টা করেছি, এবং সেটা অব্যাহত রয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়ে আমরা কোনো একটা ভিডিও আলোচনা করে তারপরের দিন আমরা এটাকে আপলোড করব। আশা করি আপনারা সেখান থেকে উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অপেক্ষা করার এবং বোঝার তৌফিক দান করুন। এবং সহিহ বুখারীতে একটি হাদিস আমরা পাই, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন যে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আযহা। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আমাদের নারীরা যারা আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা ঈদগাহে যাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আদেশ করেছেন। ইট ওয়াজ অ্যান অর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন স্পেশালি। আল্লাহ তাআলা যেমনি সূরাতুল কাউসারে আদেশ করেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা জানি যে আমারানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আমাদের নারীদেরকে নিয়ে ঈদগাহে যাই। আল আওয়াতিক ওয়াল হুইয়াদা ওয়া যাওয়াতিল খুদুর, অর্থাৎ যুবতী
নারীদেরকে, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, যেই বোনদের মাসিক চলছে, তাদেরকেও যাতে ঈদগাহে নিয়ে যাওয়া হয়, তারাও যাতে ঈদের আনন্দ থেকে, এই বারাকা থেকে মাহরুম না হয়। ও দাওয়াতিল খুদুর, এবং পর্দানসীন বা অন্দরমহলের নারীরা, অর্থাৎ কুমারী নারীরা যারা খুবই লজ্জাশীল, তাদের সবাইকে নিয়ে যাতে ঈদগাহে যাওয়া হয়। فأما الحيض فيعتزلن الصلاة ويشهدن الخير ودعوة المسلمين। এখন যাদের পিরিয়ড চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও নিয়ে যেতে বলেছেন। এখন তারা তো পিরিয়ড চলাকালীন সময় তো নামাজ পড়া যায় না, কোরআন ধরা যায় না, তাওয়াফ করা যায় না, অনেক কিছু করা যায় না, তো তারা কেন যাবে? তো তিনি বললেন যে তারা যাবে, তারা যেন এই কল্যাণের সাথে শরীক হতে পারে, ঈদের আনন্দ যাতে সবাই মিলেমিশে একাকার হতে পারে, ভাগাভাগি করে নিতে পারে। ইয়াতাজিলনাল মুসাল্লা, তারা ঈদগাহে ঢুকবে না, ঈদগাহের বাইরে তারা অবস্থান করবে, এবং তারা মুসলমানদের দোয়ায় শরীক হবে, এই বরকতে তারা শরীক হবে। তারপরে এক সাহাবী মহিলা অথবা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব ক্বালা লিতুলবিসহা উখতুহা মিন জিলবাবিহা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক বোনদের তো পর্যাপ্ত পরিমাণে ঢোলা জামা নেই বা ওড়না নেই, তো পর্যাপ্ত ওড়না বা জামা না থাকলে আমরা কিভাবে ঈদের নামাজে শরীক হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্য বোন যাদের দুইটা ওড়না আছে, তারা তাদের একটা ওড়না দিয়ে তার বোনকে হেল্প করবে, তারপরেও যেন তারা যায়। তো এই হাদিসগুলো থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। আমারনা, ইট ওয়াজ অ্যান অর্ডার। পাশাপাশি মুওয়াযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা ওয়া আসহাবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা সব সময় ঈদের সালাত আদায় করেছেন, কখনোই ঈদের সালাতকে ওনারা তরক করতেন না। তো এগুলো থেকে বোঝা যায় কোরআন সুন্নাহর আলোকে যে ঈদের সালাতের ব্যাপারে আমাদের শরিয়া এটা খুবই গুরুত্ব আরোপ করেছে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার। রমাদান মাসব্যাপী ইবাদতবন্দি করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসেবে ঈদুল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন, আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর, হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসেবে ঈদুল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানদারের কাজ। আর সেজন্য আমরা আজ ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ আলোচনা করতে চাই। কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরে কি কি আমল করতেন, সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। ঈদুল ফিতরের সুন্নাহ সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নাহর কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা, একটু ভোরে জাগ্রত হওয়া। ফজর নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া, এটি ঈদের দিনের প্রথম সুন্নাহ। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায়। আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না। এর কারণ হলো চাঁদ রাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি। এই কালচার পরিবর্তন হওয়া উচিত। প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদুল ফিতরের দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা, অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। 4 নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্নাহ নয়, তবে যা আছে তার মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাহ। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাহ। গল্পগুজব করতে করতে আসা উচিত নয়। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো। 7 নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো, বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ। এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায়। তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট, পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয়। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি কেউ পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে,
অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে। ঈদের 10 নম্বর এবং সর্বশেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তা যোগে হতে পারে। সাহাবায়ে কেরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে, যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তাআলা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন। এই দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো। এটাকে বাংলায় আমরা বলতে পারি, আপনার এবং আমার সমস্ত নেকামলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ামূলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব। সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। ঈদ মুবারকের অর্থ ভালো, অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক। কিন্তু সুন্নাহ হলো সেটি যেটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের শুভেচ্ছাটা আমরা ভুলব না। হাদিসে বর্ণিত শুভেচ্ছাটা আমরা একে অন্যকে জ্ঞাপন করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিছু কাজকে ঈদের সুন্নাহ আমরা মনে করি, অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয়। যেমন অনেকে মনে করে ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাহ। হ্যাঁ, ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবার কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না। অনেকেই ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁধে কাঁধ মিলানোটাকে সুন্নত মনে করেন, সেটিও ভুল ধারণা। অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁধে কাঁধ মিলালেন, সেটি করা যেতে পারে, কিন্তু ঈদের সুন্নাহ মনে করে সেটি করা উচিত হবে না। সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ, সেটিও ভুল ধারণা। যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্নাহ, কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান। বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন। অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদতবন্দি করেছেন, অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়রে মাহরাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন। এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহর দেয়া ঈদকে আল্লাহ বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত। আল্লাহর অবাধ্যতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন, সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুন। শাহ আহমদুল্লাহ হুজুর এবং আজহারি হুজুর কিন্তু খুব সুন্দর, শাহ আহমদুল্লাহ হুজুর এবং আজহারি হুজুর কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছে ঈদের দিন মেম্বাররা কিভাবে নামাজ আদায় করবে বা ঈদগাহ ময়দানে যাবে কিনা। তাদের আলোচনা ছিল যতটুকু বুঝতে পারলাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদেশ করেছেন মহিলাদের নিয়ে ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য, এবং তারা নামাজ পড়তে বলেছেন, পুরুষদের সাথে নামাজ পড়তে বলেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে বর্তমান যে যুগ, এই পরিস্থিতিতে না যাই ভালো। ঠিক আছে। এছাড়াও ঈদের দিন 10টা ফরজ কাজ নিয়ে, সুন্নাহ কাজ নিয়ে আলোচনা করেছে। আর এই আলোচনার ভিত্তিতে আমাদের যে আলোচনা করেছে সে আলোচনার উপর আমল করার তৌফিক দান করে আল্লাহ, এই দোয়া করিস। এবং এখানেই রাখছি, এখানে আজকে শেষ করছি। আরেকটা রিয়াকশন ভিডিওতে বা ইসলামিক রিয়াকশন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত সুধী, আপনারা এটি শেয়ার করে দিবেন। শেয়ার করার মধ্য দিয়ে অন্যান্য ভাইরাও আলোচনাটি শুনতে পারবে। সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক।